শিরিক ও তার ভয়াবহ পরিণতি। শিরিকের কুফর ও ভয়াবহ পরিণতি বিষয়ের মধ্যে দুইটা জিনিস আছে। একটা হলো শিরিককে চিনার দরকার, শিরিক কি। আরেকটা হলো এই শিরিকের কুফল কি, ভয়াবহ পরিণতি কি। শিরিক কি, শিরিকের ক্ষতিটা কি। শিরিক ও তার ভয়াবহ পরিণতি। শিরিক কি আর যারা শিরিক করে এদের জন্য ক্ষতিটা কি। এই শুইনা বুঝা আমরার লাভ কি। শিরিক থেকে আমরা দূরে থাকতাম, ঠিক না বেঠিক? সাবধান যাতে শিরিক আমাদের মধ্যে না আসে। যদি আইসা যায় তাহলে কি শাস্তি হবে, এই আলোচনাই আজকে করতাম। বিষয়টাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। শিরিক কি, শিরিকের ভয়াবহ পরিণতি কি। 21 নম্বর পারা সূরা লুকমানের যে আয়াত দেওয়া হয়েছে, 13 নম্বর আয়াত, এই আয়াত খানাকেও দুই ভাগে ভাগ করেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আয়াতের প্রথম ভাগ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আয়াতের শেষ ভাগ। আয়াতের প্রথম ভাগের মাধ্যমে শিরিক কি আমরা বুঝবো, আয়াতের দ্বিতীয় ভাগের মাধ্যমে শিরিকের ভয়াবহ পরিণতি কি আমরা তা শুনবো ইনশাআল্লাহ। আমরা সুন্দর হইয়া বসি, গুল হইয়া জমাট হইয়া বসি। পিছনের ভাই সামনের দিকে বাড়েন। যারা সাইটে আছেন আপনারাও একটু অন্যান্য ভাইদের কাছে এসে বসে। এক তো প্রথম দিন, আর এক তো হলো বাদ মাগরিব, মানুষ একটু কম হওয়ার কথা। আমার কাছে চাইছিলেন আসলে দ্বিতীয় দিনের প্রোগ্রাম, আমি দিছিলাম। পরে আমি দেখি ভুল করে লিছি, আগামীকালকে আমার প্রোগ্রাম সুনামগঞ্জে। এটা আমি মুখে মুখে রাখছি, ডায়েরিতে লিখছি না। পরে যখন সুনামগঞ্জওয়ালায় যোগাযোগ করছে, হুজুর আমরার প্রোগ্রামটা তো ঠিক আছে, আমি তো বিয়াক করলে গেছি, মাইরি লিছি। এখন কি করতাম, এখন সুলতান মাহমুদপুর কি করতাম। তো কর্তৃপক্ষরে জানাইলাম যে আমি তো এই দিন পারতাম না। তাহলে ওনারা আমি বললাম প্রথম দিন পারব। কর্তৃপক্ষ না, আপনাদের প্রথম দিন দিতাম না, তাহলে শেষের দিন দেন। শেষের দিন আজকে আবার এখান থেকে যাইতাম আজমিরিগঞ্জ, আর শেষের দিন বিবারিয়াতে দুইটা প্রোগ্রাম। এখান থেকে বাদ মাগরিব কইরা যাওয়াটা আরো কষ্ট। যাই হোক, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে ছাড়া আর সুযোগ হইছে না। বিষয়টা অত্যন্ত জটিল একটা বিষয়। আমাদের দেশের মধ্যে শিরিক আছে। যাদের মধ্যে শিরিক আছে, সে যে শিরিকে লিপ্ত সে জানেও না। আমার ভাই, হাসরের মাঠে আল্লাহ মুসলমানের গুনাহকে আল্লাহ যদি চান মাফ করতে পারেন, কিন্তু আল্লাহ বলেন আমি শিরিককে মাফ করব। শিরিক সারণ ছাড়া কোনো উপায় নেই। শিরিক ছাড়তে হবে, তওবা করতে হবে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। আয়াতের প্রথম অংশখানে আমরা বুঝি
হযরত লুকমান, এই সূরার নাম হলো লুকমান। অতীত যুগে আল্লাহর এক ওলি ছিলেন। কেউ কেউ বলেছেন তিনি নবীও ছিলেন, তবে এটা খুব কম সংখ্যক। অধিকাংশের মত হলো তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন উল্লেখযোগ্য ওলি। মানুষটা এত সুশ্রী ছিলেন না, কালো ছিলেন, খাটো ছিলেন, টুটগুলি কালো ছিল, মুড়া মুড়া, ফায়ের মুড়া ছিল হাডা। এমন একজন মানুষ, কিন্তু এত বড় এক ওলি, ইনি ওয়াজ করতেন। সেই ওয়াজের কিছু কিছু অংশ আল্লাহ পছন্দ করে মায়ার নবীর উম্মতের জন্য কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিয়েছে। আজকের যে আয়াত সূরা লুকমানের 13 নম্বর আয়াত, এই আয়াতেও লুকমান তার ছেলেকে উপদেশ দিয়েছেন। এই উপদেশটা আল্লাহ সূরা লুকমানের 13 নম্বর আয়াত বানায়া নাজিল করেছেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি, আল্লাহ বলেন আমার লুকমানে তার ছেলেকে বলল, ওয়া হুয়া ইয়াইযুহু, বললেন যে কোন অবস্থায় বলা, ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তার ছেলেকে ওয়াজ করতেছেন। ওয়াজ অবস্থায় বলেছেন। আমরা ছেলেকে অনেক সময় বলি কাজের জন্য, এই কাজটা করো, সেই কাজটা করো। আবার অনেক সময় বাবা ছেলেকে উপদেশ করে, ঠিক না ঠিক? আল্লাহ বলতেছেন লুকমান যে তার ছেলেকে বললেন, এটা অন্য কোনো আদেশ নয়, ওয়াজ হিসাবে বলতেছেন। ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি তার ছেলেকে ওয়াজ কইরা বলতেছেন, কি বলেন? লা তুশরিক বিল্লাহ, ও আমার ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জানিয়া রাখো নিশ্চয়ই শিরিক জুলমে আযীম, গুরুতর অন্যায়, বিরাট বড় একটা জুলুম। এই হলো আয়াতের তরজমা। আয়াতের প্রথম অংশ, লুকমান তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। এখান থেকে আমরা আগে শিরিক কি বুঝতে হবে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আয়াতের দ্বিতীয় অংশ, ছেলে শিরিক হলো জুলমে আযীম, গুরুতর অন্যায়, উঁচা লেভেলের জুলুম। গুরুতর অন্যায়ের মধ্যে শাস্তি আছে না আছে না? আছে। এখান থেকে আসবে শিরিকেরই ভয়াবহ পরিণতি। এইভাবে আমরা বিষয়টাকেও দুই ভাগে ভাগ করলাম, আয়াতটাকেও দুই ভাগে ভাগ করলাম। আমরা তাফসীরে আলোচনায় এই সিস্টেমে কথা বলি কেন? জনসাধারণকে কোরআন বুঝাইয়া দেওয়ার জন্য, ঠিক না ঠিক? আমার ভাই, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। শিরিকটা আগে বুঝি। শরীক থেকে শিরিক, আল্লাহর সাথে অন্যজনকে শরীক করার নাম হলো শিরিক। সহজে বুঝায় নি না?
আল্লাহর সাথে অন্যজনকে শরীক করার নাম শিরিক। এই শিরিক যারা করে এদেরকে বলে মুশরিক। সেই শিরিক হলো দুই প্রকারের। শিরিক কত প্রকারের? একটা হলো শিরিক ফি যাত, আরেকটা হলো শিরিক ফি সিফাত। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে শরীক করা, এটারে বলে শিরিক ফি যাত। আর আল্লাহ কিছু একক গুণ আছে। একক গুণ বলতে এই গুণ সৃষ্টি জগতের কাছে নাই, এই গুণটা একক আল্লাহ। এই একক আল্লাহর একক গুণের সাথে শরীক করার নাম হলো শিরিক ফি সিফাত। গুণবাচক শিরিক, জাতের সাথে শিরিক, গুণের সাথে শিরিক। আল্লাহর সত্তার সাথে শরীক করা, আল্লাহর গুণের সাথে শরীক করা, এই হলো শিরিকের দুই প্রকার। শিরিক ফি যাত, শিরিক ফি সিফাত। আমার ভাই, শিরিক ফি যাত যেমন দেবতা পূজা করা, এটা হলো শিরিক ফি যাত। যারা দেবতা পূজা করে এরা দেবতাগুলিকে আল্লাহর সাথে আল্লাহ বইলা, সৃষ্টিকর্তা বইলা, খুদা বইলা শিরিক করে। দেবতা পূজা যারা করে এরা দুই সেন্সে দেবতা পূজা করে। একটা হলো এই দেবতাগুলি 33 কোটি দেবতা। কত কোটি দেবতা? 33 কোটি দেবতা। আর 360 হইল বড় দেবতা। আমার ভাই, এতগুলি দেবতা ইদিরে পূজা করে, সজিদা করে, খুদা মনে করিয়া আল্লাহর সাথে শরীক করেনি না করে না? আল্লাহরে ও মানে। আল্লাহ হলেন উপরওয়ালা, তিনি হলেন আল্লাহ। আল্লাহকে আল্লাহ মানে উপরওয়ালা, এক নম্বর খুদা। আর বাকি দেবতাগুলি হলো সিরিয়াল লাগাই দেবতা। 33 কোটি। খালির মা, সেরের মা, লাত, মানাত, উজ্জা, এটা মাটি দিয়া দেবতা তৈরি করে, এক একটারে এক এক জাতের নাম দেয়। যারা দেবতা পূজা করে দুই সেন্সে করে। একটা হলো ইটিরে খুদা মনে কইরা পূজা করে, এটা আল্লাহর সাথে শরীক করলো নি না হলো না? আল্লাহর গুণের সাথে না জাতের সাথে? জাতের সাথে। বলেন আল্লাহর গুণের সাথে না জাতের সাথে? জাতের সাথে। আল্লাহর সত্তার সাথে শরীক করলো। এগুলিও দেবতাগুলিও খুদা, তবে উপরওয়ালা হইলা বড় খুদা, আর এগুলি হইল সব ছোট খুদা। এক সেন্স। আরেক সেন্সে দেবতা পূজা করে, এই দেবতাগুলি খুদা নয়, তবে এই দেবতাগুলি হইল খুদার বন্ধু। আমি কইয়া দিতাম কুস্তানা, আপনারা কইলেইবা নাউজুবিল্লাহ না করে, নাউজুবিল্লাহি মিন যালিক। কইদি খুদা নয়, তবে খুদার বন্ধু। নাউজুবিল্লাহ। খুদার বন্ধুরে পূজা কইরা গেলে, সজিদা কইরা গেলে, হাসরের মাঠে যখন আমরা আটকা পড়ব আল্লাহর দরবারও, তখন আমরা দেবতাগুলিরে কইমু, তোমরা তো খুদার বন্ধু, তোমরা তো দুনিয়াতে পূজা কইরাইছি, উপরওয়ালা তোমাদের বন্ধু, বন্ধু বন্ধুর সুপারিশ মঞ্জুর করে, তোমরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। বন্ধু বন্ধুর সুপারিশ মঞ্জুর করিয়া আমাদেরকে আল্লাহ স্বর্গে দিলেইব।
এই হলো দুই সেন্সে দেবতা পূজা। কয় সেন্সে দেবতা পূজা করে? হয়তো এগুলি খুদা নাইলে খুদার বন্ধু, এটা আল্লাহর জাতের সাথে শরীক করে, আল্লাহর সত্তার সাথে শরীক করে। আমার ভাই, আসহাবে কাহাফের নাম শুনছেন নি আপনারা? 7 জন মানুষ প্রায় 25 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে ওয়াজ করি, কিন্তু হবিগঞ্জের ভিতরে আসহাবে কাহাফ এর ঘটনা আমারে কোথাও দেয় নাই, বলারও সুযোগ পাই নাই। দেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা করছি, হবিগঞ্জে কোথাও আমার এই বিষয়ে দেয় নাই, আলোচনার সুযোগ হয় নাই। আলোচনা করলে 3-4 দিন লাগবো, 1-2 দিনে হইতো না। সেই 7 জন গুহাবাসী, এরা বাবা দাদা পূর্বপুরুষ সব ছিল বেঈমান। এরা ছিল মন্ত্রী মিনিস্টারের ছেলেরা, কেউ অর্থমন্ত্রীর ছেলে, কেউ খাদ্যমন্ত্রীর ছেলে, কেউ প্রধানমন্ত্রীর ছেলে। বয়স তাদের 20 থেকে 25। এই বয়সের ছেলেরা দেবতা পূজা করতে গিয়া নিজে নিজে গবেষণা করে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই দুই সেন্সে যখন দেবতা পূজা করতে গেছে, কইটারে কই সৃষ্টিকর্তা আমার সৃষ্টি করবো দূরের কথা, আমি এমনি মাটি দিয়া ওরে সৃষ্টি করলাম। ও খুদার বন্ধু খুবে দূরের কথা, অর্থ অনুভূতি শক্তিও নাই, আবার খুদার বন্ধু হয় কিভাবে? এইভাবে এদের কাছে কোন নবী রাসূল ওলি গৌস কুতুব ইমানের দাওয়াত নিয়ে যাইতে হয় নাই। এরা নিজে নিজে গবেষণা করে দেবতা পূজা করতে গিয়া কালিমা পড়ে ইমানদার হয়েছে। আমার ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এরা একটা ঘরের ভিতরে অনেকগুলি দেবতা, ছোট বড় দেবতা। একটা দেবতা হলো বড়, সবটি দেবতাকে এত সুন্দর দামি দামি কাপড় দিয়া সাজাইছে। আমার ভাই, এরার দেবতার আবার যা দেবতা বানায় সব কালি নারী বেদি, ঠিক না বেঠিক? এরা দেবতার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সবটা জায়গা সুন্দর না হইলেও এরা দেবতার বুকটারে খুব সুন্দর কইরা তুলে। নাউজুবিল্লাহ। আমার ভাই, এরা দেবতাগুলিকে সাজাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কথা বলতেছি, দেবতাগুলিরে সাজাইয়া দেবতার সামনে বিভিন্ন প্রকারের বিভিন্ন আইটেমের খাবার রাইখা ওরা চলে গেছে আরেকটা অনুষ্ঠান পালন করত। এই সুযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাল নিয়া ঢুকছেন এই রুমের ভিতরে। ঢুকে একটা একটা কইরা গুতা দেন আর বলেন, এত সুন্দর খাবার পরছ আর এত স্বাদের খাবার তোর সামনে, খাস না কেন? নড়েও না, চড়েও না। শেষ পর্যন্ত বড় দেবতাটা কেরাইকা সবটিরে ভাঙ্গিয়া গুড়া কইরা বড় দেবতার গলার মধ্যে কুরাল রে দিলেন লটকাইয়া। হযরত ইব্রাহিম চলে গেছে আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা এসে দেখে সর্বনাশ করছে রে, আমাদের খুদা সব ভাঙ্গিয়া ফেলাইছে, খালি বড় খুদা ছাড়া এমন কাজ কে করতে পারে? লোকজন কয় ইব্রাহিম ছাড়া এমন কাজ আর কেউ করার কথা নয়। ধরো ইব্রাহিমকে ডাকো। হ্যাঁ ইব্রাহিম, তুমি এমন কাজ করছো, দেবতাগুলি ভাঙছো। যদি কোন ভাঙছি তাইলে তো বিপদ আইব, ঠিক না বেটি? আর যদি বলেন না আমি ভাঙ্গি নাই, তাইলে মিথ্যা হইব। আল্লাহর খলিল এত বড় নবী হইয়া মিথ্যা কথা বলবেন কেমনি? সত্যও বলা যায় না, মিথ্যাও বলা যায় না। আমার ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতের সাথে একটা উত্তর দিলেন, আমার উপর এত চাপ সৃষ্টি করছো, বড় খুদার গলায় দি কুরাল বাঁধা।
ওরে জিজ্ঞাসা করতে পারো না ওর গলায় কোরাল বাঁধা? এরা কারি ইব্রাহিম, আমরা তো তোমারে এতদিন বুঝছিলাম তুমি আমার আর ধর্ম মানো না, তবে তুমি একজন বিবেকবান মানুষ, আকল আছে, বুদ্ধি আছে। আজ কেমনে বুঝাইলো তোমার দিকে কোনো আকল বুদ্ধি নাই? এগুলি মাটি দ্বারা দেবতা তৈরি করছি আমরা। বড়টার গলায় কুড়াল বাঁধা, একই নড়াচড়া করতে পারে, খাইতে পারে, কিচ্ছু পারে? ইব্রাহিম নবী বলেন, এ বুকার দলেরা, যেটা খাইতে পারে না, নড়তে পারে না, কিচ্ছু করতে পারে না, আর একটারে মারতে পারে না, এটা আবার খোদা হয় কিভাবে? আমার ভাইজান, এই হলো শিরিক ফি জাত, আল্লাহর জাতের সাথে শরীক করা। আমার ভাইজান, আমরা শিরিক চিনতেছি, এরপরে যাইব শিরিকের ভয়াবহ পরিণতি কি। শিরিক দুই জাত, একটা হলো শিরিক ফি জাত আর একটা হলো শিরিক ফি সিফাত। শিরিক ফি জাত, আল্লাহর জাতের সাথে শরীক করা। আমার ভাইজান, শিরিক ফি জাত তো একটা কইলাম, হিন্দুদের দেবতা পূজা, ঠিক না বেটি? আরেকটা শোনো, মাজারের মধ্যে গিয়া আল্লাহর ওলির কাছে মাজারে সজিদা কইরা ওলির কাছে চায়, ওলি আমার তো বাচ্চা নাই, একলা বাচ্চা দিন। বাবা শাহজালাল, আমার খালি ফুরি ফান হয়, খালি মেয়ে হয়, ছেলে হয় না, আমার একটা ছেলে দান করো। আমার ভাই, এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। মা দ্বারা দেয়া ওলির কাছে এইগুলি চাইলেও এটা শিরিক ফি জাত হয়। যেমন ভাবে দেবতা পূজা করা শিরিক, তেমন ভাবে মাজারে সজিদা করা শিরিক, সমান শিরিক। আমার ভাইজান, এটা হলো শিরিক ফি জাত। এখন আসুন শিরিক ফি সিফাত, আল্লাহর একক গুণের সাথে শরীক করা। শিরিক ফি জাত এর কোনো দলিল নাই। এরা যে দেবতা পূজা করে, এরা যে মাজারে দেয়া ওলির কাছে চায়, এই সমস্ত কোনো দলিল এদের কাছে নাই। এদেরকে যদি জিজ্ঞাসা করো এটা নড়ে না সরে না, এটারে মাটি দ্বারা তুইবে, নিজে তুলজু কুইরা ইটারে কস খুদা আর ইটারে সজিদা করস, তোর কাছে কি দলিল আছে? কয় ইডি আমরা জানি না, ইডি জানে ঠাকুরে। ঠাকুরে যে জিজ্ঞাসা করলে কয় ইডি তোমরা বুঝতায় না, ইডি বুঝাত যাইও না, ইডি তোমরা বুঝতায়। এইভাবে চলছে বিশ্বের বুকে দেবতা পূজা। এমন এমন মানুষ যারা বিশ্বের প্রভাবশালী মানুষ, যারা বৈজ্ঞানিক, এমন কিছু লোক আছে, যারা সায়েন্সবিদ, এমন কিছু লোক আছে, এত জ্ঞানের অধিকারী থাকা সত্ত্বেও এই জিনিসটা বুঝে না, নিজের হাতে দেবতা তৈরি করে, ওই দেবতাকে খোদা মনে করে, ওই দেবতাকে খোদার বন্ধু মনে করে, দেবতাকে সজিদা করে। আমার ভাই, আল্লাহ যে আমাদেরকে ঈমান নসিব করছেন, এই শুকরিয়া সারা জীবন আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমার ভাইজান, এখন আসুন শিরিক ফি সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক করা। আল্লাহর একক গুণ, আল্লাহর একক কিছু গুণ আছে, এর সাথে শরীক করা কাউকে যাবে না, করলে শিরিক হবে, যে করবে এ মুশরিক হবে। আমার ভাই বিষয় দিছেন, আমরা তো কিছু না কইয়া হারতাম, ঠিক না বেঠি? আমরা বুঝার চেষ্টা করি, আমাকে আল্লাহ বিবেক দিছে। হাসরের মাঠে অনেকে কয় আল্লাহ রে কুমু, আল্লাহ এক হুজুরে এমনে কইছে আর এক হুজুরে হেমনে কইছে, আমি করব কি? এই সমস্ত উত্তর হাসরের মাঠে আল্লাহর আদালত চলবে না। আল্লাহ বলবেন একজনে এমনে কইছে আর একজনে হেমনে কইছে, তো তোরে মাথা দিছিলাম কিসের জন্য? তোর জায়গা দিয়ে কেউ নিতে পারছে না, তোর মাথা ঠেলায়
এক হুজুরে এমনি কইছেন আর এক হুজুরে এমনি কইছেন, তোর বিবেক দিছিলাম কিসের জন্য? তোর বিবেকটাই দে তুই মাফলে না। খাল ভাইয়া আমি খাল ভাইয়া যাইতে পারবো না বইলা ফিরত গেলে মুখ গন্তব্য স্থানে পৌঁছা যাইবে না। আগে খালের মাঝে পানি কতটুক আছে গুতাইদা দেখ তুই, ঠিক না ঠিক? এক হুজুরে এমনে কয়, আর এক হুজুরে এমনে কয়, তোমার বিবেক দিয়া গুতাইদা দেখো কোন হুজুরের ভিতরে কি দলিল আছে, ঠিক না ঠিক? আমার ভাই, শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক করা একক গুণ। আল্লাহর একক একটা গুণ হলো আল্লাহ হলেন হাজির ও নাজির। আল্লাহ কি? এটা আল্লাহর ব্যাপক গুণ না একক গুণ। একক গুণের মতলব কি? এই গুণটা পৃথিবীর বুকে আর কাহারো কাছে নাই। আল্লাহর একটা গুণ হলো হাজির ও নাজির। আল্লাহর একটা গুণ হলো আলিমুল গায়ব, ঠিক না ঠিক? পৃথিবীর বুকের কেউ এই গুণের সাথে শরীক নয়। কোন নবী, কোন রাসূল, কোন ওয়ালি, কোন গাউস, কোন কুতুব। আল্লাহর আরেকটা গুণ হলো আল্লাহ নূর ও বশর। আল্লাহ নূর, এই নূরের সাথে আর কেউ শরীক নয়। যদি কেউ কয় অমুক নবী আল্লাহ নূরের তৈরি, তাইলে আমার ভাই শিরিক হবে না হবে না? এখন যদি কোন নবী, কোন রাসূল, কোন ওয়ালি, কোন গাউস, কোন কুতুবকে হাজির নাজির বলা হয়, আলিমুল গায়ব বলা হয়, এরপরে আল্লাহ যেই নূরের সেই নূরের তৈরি বলা হয়, তাহলে আল্লাহর একক গুণের সাথে শিরিক হবে না হবে না? শিরিক হইলে সে হবে মুশরিক, ঠিক না ঠিক? আমার ভাই, এই হলো শিরিক ফিস সিফাত, আল্লাহর গুণের সাথে শরীক করা। শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাত, ঠিক না ঠিক? আল্লাহর গুণের সাথে শরীক করা। আল্লাহর জাতের সাথে যে শরীক করে দেবতাগুলি রে, এইগুলির কোনো দলিল নাই। কিন্তু আল্লাহর গুণের সাথে যে শরীক করে, নবীরে কয় আলিমুল গায়ব, নবীরে কয় হাজির নাজির, নবীরে কয় আল্লাহ নূরের তৈরি, এই সমস্তর পিছনে এরার কাছে দলিল আছে। সুতরাং আজকে যদি পুরা আলোচনা করতে হয়, আমার ওয়াজ সব বাদ দিতে হবে, আপনারা অন্য হুজুর বাদ দিয়ে আমারে বসায়া রাখতে হইব। দলিল কি? দলিল কি? এই দলিলের উত্তর আমরা আহলে হকের পক্ষ থেকে কি? আমার ভাইজান, এত আলোচনার সময় তো এক অধিবেশনে থাকে না। আবার না আলোচনার দ্বিতীয় ভাগ রয়েছে শিরিকের ভয়াবহ পরিণতি। যাদের মধ্যে শিরিক আছে এদের ভয়াবহ পরিণতি কি হবে সেটা তো বুঝতে হবে। তথাপিও একটু শুনি, হাজির ও নাজির এটার দলিল আছে। নবী হাজির না, হাজির মানে একই সময়ে সারা বিশ্বের, সারা জাহানে সব জায়গায় তিনি আছেন, একই মুহূর্তে সব জায়গায় আছেন। আর নাজির মানে একই জায়গায় তাকিয়া তিনি সব কিছু দেখে, একই মুহূর্তে সব জায়গায় আছেন এবং সবকিছু দেখেন। এই গুণটা একমাত্র কার? আল্লাহ। এটার নাম হাজির ও নাজির। আমাদের সমাজে কেউ কেউ বলে নবীগণ হলেন হাজির ও নাজির। দলিল আছে। দলিল হলো কোরআনে 26 নম্বর পারা। ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা,
আল্লাহ এই আয়াতে নবীর কতগুলি গুণ বলেছেন, এর মধ্যে একটা গুণ হলো ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ আমার নবীকে শাহিদ বানাইয়া পাঠাইলাম। শাহিদ বানাইয়া পাঠাইলাম, শাহিদ মানে সাক্ষী। আমার হাবিব সাক্ষী দিবেন। কার সাক্ষী দিবেন? হাসরের মাঠে উম্মতের আমলের সাক্ষী দিবেন। উম্মতে নেক আমল করে না বদ আমল করে, নামাজ পড়ে না সুদ খায়, এই উম্মতের আমলের সাক্ষী দিবেন হাসরের মাঠে বিশ্বনবী। এখন হন সাক্ষী দিতে হইলে না দেখা সাক্ষী দেওয়া যাইবনি, না দেখে তো সাক্ষী দেওয়া যাবে। আপনারা সুলতান মাহমুদপুর দুইজনে ঝগড়া লাগছেন, আমি বেটা গেছি মমি সিং ওয়াজ করতাম, যদি হইন আপনি আইয়া সাক্ষী দিয়ে যান আমি হারমোনি সাক্ষী দিতে হইলে আমি সুলতান মাহমুদপুর দুই বেটায় যে ঝগড়া লাগছে এর সামনে হাজির তখন লাগবো। নবী যে উম্মতের সাক্ষী দিবেন হাসরের মাঠে আল্লাহ আদালতে, একই মুহূর্তে সারা বিশ্বে উম্মতে মুহাম্মাদিয়া কে গুনাহ করতেছে, কে সওয়াব করতেছে, যদি নবী সবটা না দেখেন তাহলে সাক্ষী দিবেন কিভাবে? এতে বোঝা গেল নবীজি সর্ব অবস্থায় সারা বিশ্বে সবার কাছে একই মুহূর্তে হাজির আছেন। এই হলো নবীজি হাজির নাজিরের দলিল। হাসিনি দলিল, নবীজি হাজির নাজিরের দলিল। ওয়াব্বার গোষ্ঠী মানে না, নাউজুবিল্লাহি মিন যালিক। নবী হাজির নাজির কুরআনে আছে না? আছে না? আরো জোরে হন। কত নম্বর ভাড়া? 26 নম্বর ভাড়া। 22 না 26? 22 নম্বর ভাড়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 22 হোক আর 26 হোক, 26ও আছে শুনছি, এটা হয় 26 নম্বর ভাড়াত নবী আজিন নাজির। 26 নম্বর ভাড়াত নবী আজিন নাজির। আমার ভাই জান এখান থেকে উত্তর দেওয়ান লাগেনি না লাগে না? এখন 2 নম্বর ভাড়া সূরা বাকারা, 22 নম্বর ভাড়া হোক আর 26 নম্বর ভাড়া হোক, 22 আর 26 আগে না 2 নম্বর ভাড়া আগে? 2 নম্বর ভাড়া দিয়ে আল্লাহ আরেক কথা হইছেন। কোন কথা? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। লিতাকুনু কাফের পরে ওয়াও আছে, নুনের পরে ওয়াও আছে, বুঝনি ওয়াহিদ কোনটা, তাসনিয়া কোনটা, জমা কোনটা? নহমিন আর মিজান ইতা ফরসনি না খালি বাংলাতে কি হবে? লিতাকুনু। আল্লাহ বলেন কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার হাবিবের উম্মত উম্মতে মুহাম্মদিয়া এরা অতীতের নবীর পক্ষে সাক্ষী দিবে, অতীতের নবীর পক্ষে সাক্ষী দিব। আমরা সাক্ষী দিব অতীতের নবীর পক্ষে। সাক্ষী দিলেই যদি আজির নাজির হয়, 26 ফারাত নবী দিবা সাক্ষী আর 2 নম্বর ফারাত আমরা দিব সাক্ষী। নবীর আগে দিয়ে আমরা আজির নাজির হয়ে গেছি, ঠিক না? ঠিক। আমার ভাই উম্মতে মুহাম্মদিয়া এদের সাক্ষী দিব কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর আদালতে। নূহ নবীর ভ্রান্ত উম্মতেরা আল্লাহর আদালত নূহ নবীর বিপক্ষে একটা মিথ্যা মামলা দায়ের করল। কি পর্যন্ত সাহস মানুষ জাতি আল্লাহর আদালত মিছা কেস দিব? আল্লাহর আদালতে মিথ্যা মামলা
কি মামলা? তোমার নবী নূহে আমাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাইছুই না, যে আমরা ঈমান হইতাম কই থেকে? আল্লাহ কইবা নূহ তোমার উম্মতে দি কয় তুমি বিলে দাওয়াত দিছো না? নূহ নবী বলেন আল্লাহ এরা মিথ্যা বলে, আমি দাওয়াত দিছি। আল্লাহ কোনে তোমরা যে মামলা করছো তোমাদের নবীজি বলতেছেন দাওয়াত দিছেন। এরা কয় তাইলে আপনার নবীরে কই সাক্ষী দিত? আপনার নবীরে বলেন সাক্ষী দেওয়ার জন্য আমরার কাছে যে নূহ নবী দাওয়াত দিছেন তাইনের কোনো সাক্ষী আছে? নূহ নবী বলবেন হ্যাঁ আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? আমার সাক্ষী হলো উম্মতে মুহাম্মদিয়া, বিশ্ব নবীর মুমিন উম্মত। এরা কইব আল্লাহ দেখছেন নি কেমন সাক্ষীটা দিছে? ওই শ্রেণী সাক্ষী নূহ নবী কোন যুগের, আর সাক্ষী মানছে কোন যুগের? নূহ নবী কত আগের যুগের, আর বিশ্ব নবীর উম্মত কত পরের। এরারে সাক্ষী মানছে। ওরা কি নূহ নবী দাওয়াত দিছেন না দিছেন না ওরা কই থেকে দেখতো? সেই যুগে তো তারা দুনিয়াতে আগমনই করে নাই। নবী আল্লাহ দেখছেন নি আপনার নূহ নবী কেমনে মিথ্যার ধরা পড়ে, সাক্ষীটা যে মানলো সাক্ষীটাও আল্লাহ বলবেন নূহ তুমি যে সাক্ষী মানছো, ওরা এই সাক্ষী গ্রহণ করে না। ওরা কয় নূহ নবী কোন যুগের, আর সাক্ষী মামলায় কোন যুগের? নূহ নবী বলবেন আল্লাহ আমি যাদেরকে সাক্ষী মেনেছি এদেরকে জিজ্ঞাসা করে দেখেন ওরা আমার পক্ষে সাক্ষী দেয়নি না দেয় না। যদি আমার পক্ষে সাক্ষী না দেয় তাইলে আমি পরে কথা বলবো, আর যদি ওরা আমার পক্ষে সাক্ষী দেয় তাইলে এদেরকে জিজ্ঞাসা করলে ভালো হইব। এত পরে রইয়া এত আগের সাক্ষী দিলাই কিভাবে? বুঝাইতেছে না? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন নূহ নবী তোমাদেরকে সাক্ষী মানছেন, তিনি বলে উনার উম্মতের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাইছেন, তোমরা কি সাক্ষী দিবে? উম্মতে মুহাম্মদিয়া বলবো জি আল্লাহ আমরা সাক্ষী দিলাম তোমার নূহ নবী উম্মতের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা এত পরের হইয়া এত আগের সাক্ষীটা দিলাই কিভাবে? উম্মতে মুহাম্মদিয়ায় বলবো এ আমাদের আল্লাহ আমরা দেইকা সাক্ষী দেই না, আমরা শুই না সাক্ষী দেই। সাক্ষী দুই ভাবে দেওয়া যায়, একটা হলো দেইকা সাক্ষী দেওয়া, আর একটা হলো গ্রহণযোগ্য সূত্রে শুনিয়া সাক্ষী দেওয়া। আমরা দেইকা সাক্ষী দেই না, আমরা শুই না সাক্ষী দেই। গ্রহণযোগ্য সূত্রে শুনেছি। কই থেকে শুনেছি জানোনি? তোমার হাবিব বিশ্ব নবী থেকে শুনেছি। তোমার হাবিব বিশ্ব নবী বলেছেন নবীগণ উম্মতের কাছে ঈমানের দাওয়াত পৌঁছাইছেন। তোমার নবী যদি সত্য হয়ে থাকেন, তোমার নবীর কথা যদি সত্য হয়ে থাকে, আমাদের সাক্ষীটাও সত্য। আল্লাহ বলবেন মামলা শেষ। আমার নবীর কথা দেখার চাইতেও শক্তিশালী, সুতরাং নূহ নবীর পক্ষে রায় হয়েছে। তাইলে আমরা সাক্ষী দিব, আমরা সাক্ষী দিব দেইখা না শুই না? শুই না। কই থেকে শুনেছি? বিশ্ব নবী থেকে শুনেছি। আর বিশ্ব নবী হাসরের মাঠে সাক্ষী দিবেন দেইখা না শুই না? শুই না। দেইখা নয় শুই না। কই শুই না? কই থেকে শুই না? প্রতি জুমার দিনে ফেরেশতারা উম্মতের এক সপ্তাহের আমল আল্লাহর নবীর কাছে নিয়ে হিসাব দেয়। নবী দেখেন না হিসাব দেওয়া হয় নবীর কাছে, নবীর কাছে নিয়ে হিসাব দেওয়া হয়। আমার ভাইজান নবীজি দেইকা নয়, নবীজি ফেরেশতা থেকে শুই না উম্মতের আমলের সাক্ষী দিবেন আল্লাহর আদালত। ওহন বুঝাইছে নি নাইছে না? নবীও সাক্ষী দিবেন, আমরাও সাক্ষী দিব। আমার ভাই এরা ওই নবীরা যারা হাদির নাদির কয়, এরা ওই আবার কয় আল্লাহ আমরা দুরুদ সালাম তোমার নবীর মাজারে পৌঁছাইয়া দিই। নবী তো তোমার দুরুদ সালামে আসছে নেই, ফেরেশতায় পৌঁছাইতো কেন? ঠিক না ঠিক? নবী তো তোমার দুরুদ সালামে সবার ভিতরে আসছে নই, তে পৌঁছাইতো কেন? আমার ভাইজান নবীরে যদি সবের কাছে হাজির করা হয় তাইলে নবীর সামনে বিয়াদবি হয়নি না হয় না? আমার ভাইজান নবী যদি সব জায়গায় হাজির নাজির হন তাহলে নবী
মেরাজে গেছিলেন কিসের জন্য? মেরাজে গেলেন, নবীজি মেরাজে গেছিলেন নি? নবীজি হিজরত করছিলেন নি? আমার ভাই জান, নবী যদি হাজির নাজির হন তাহলে মেরাজে যাইতেন কেন? আকাশে গেলেন, প্রতি আকাশে এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। এরপরে 7টা আকাশ 7টা শূন্যস্থান পাড়ি দিয়া 4জন ফেরেশতার বড় অফিস দেখলেন। এরপরে সিদরাতুল মুনতাহায় গেলেন। এরপরে আমার ভাই লৌহে মাহফুজে গেলেন। এরপরে আরশে মুআল্লায় গেলেন। যাইতেন কেন? আসেনই তো। ঠিক না ঠিক? যাইবেন কেন? আসেনই তো। এর মতলব হলো নবীর একটা খেলা বানাইয়া দেওয়া, নামে আশিকের রাসূল বলা, সুরের নৌকায় সাউদের নিশান, নামে আশিকের রাসূল হওয়া, আর তলে তলে নবীর সাথে শক্ত দুশ্মনী করা। নবীর মান বাড়ায় না, এতে করে নবীর মান কমাইয়া দেওয়া হয়। নবীর হিজরত মানি না, নবীর মেরাজ মানি না। নবী আসেনি তো যাইতেন কেন? আসেনি যদি যাইতেন কেন? নবীকে হাজির নাজির বললে নবীর মেরাজ বাতিল হইয়া যাও। নবীজির হিজরতের কালে আল্লাহ, আমার ভাই নবীজি মক্কা মদিনার মাঝখানে ফারি রোড দিয়া যখন মেন রোডে উঠলেন, মেন রোডে উঠা নবীজি পিছনের দিকে মক্কার দিকে তাকাইয়া কাঁদা শুরু করছেন। হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। আমার ভাই জন্মস্থানের জন্য মক্কার দিকে তাকাইয়া নবী কাঁদতেছে। আহারে মক্কা, আহারে আমার জন্মস্থান, হে আমার মক্কা রে, ও আমার জন্মস্থান, তোমারে ছাড়িয়া যাইতে আমার বড় কষ্ট হইতেছে। নবী কাঁদতেছিলেন। এ আমার ভাই, নবী যদি হাজির নাজির হন তাহলে নবী এখানে কাঁদেন কেন? মক্কার জন্য কাঁদবেন কেন? তিনি তো মক্কাতে হাজিরই আছেন। ঠিক না ঠিক? মক্কাতে তো আসোই, ঠিক না? কাঁদো কেন? বাপ দর্শ মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীকে হাজির নাজির বলে নবীর মান দেওয়া হয় না, নবীকে অপমান করা হয়। আমার ভাইজান, কেমনে অপমান করা হয়? হানছো হলো খান্দনের বাপ দোষো, মক্কাতেও আসো মদিনাতেও আসো, তে মদিনায় যাইতাই কেন? আর মক্কা মদিনার মাঝখানে খান্দ কেন? বাপ দরার জায়গা হয়েছ না? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর মেরাজ বাতিল হয়ে যায়, নবীর হিজরত বাতিল হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা কাহারো সাথে ইঞ্চি পরিমাণ দুশ্মনী, ইঞ্চি পরিমাণ জিদ, ইঞ্চি পরিমাণ আদাওয়াতি আমার অন্তরে নাই। ভাইজানরা, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা আমাদের কথাগুলি শুনুন, বুঝুন, বুঝা এই ইখতিলাফগুলি আমরা ছাইরা দিই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের মুজাব এক। ঠিক না ঠিক? আমরা মুজাব মানি, আমাদের কিতাবে কিসের জন্য এই ফেসাল আমরা লাগাইয়া রাখছি? আসুন আমার ভাইজান, আমরা সঠিক তত্ত্বগুলি শুনি, বুঝি, পালন করি। হাজির নাজির একটা গেল, একটা মাত্র দলিল দিলাম, একটা দলিলের উত্তর দিলাম। এই হাজির নাজিরের দলিল যদি আমি দিতে থাকি আর উত্তর দিতে থাকি, আলিমুল গায়ব আর নূর আর বসরে যাইতে হবে না, ফজর পর্যন্ত হাজির নাজিরের দলিল দিতে পারবো আর উত্তরও দিতে হইব। ইজাত দলিল আছে, কিন্তু আমার ভাই এটা বুঝলে আর দলিল থাকে না। ঠিক না ঠিক? নবীও সাক্ষী দিবেন, আমরাও সাক্ষী দিব। সাক্ষী দিলে যদি হাজির নাজির হয়, আমরাও হাজির নাজির। আমরা সাক্ষী দিব দেখিয়া না শুনিয়া, শুনিয়া নবীও সাক্ষী দিবেন দেখিয়া না শুনিয়া, শুনিয়া। এইভাবে আইব আলিমুল গায়ব। আলিমুল গায়বের দলিল আছে, এটা কইবার সময় আছে, দলিল কইব, উত্তর দেব। আল্লাহর নবী আল্লাহর জাতি নূরের তৈরি, এই কথা বলা, এই কথার দলিল আছে। কাযাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই দলিলের উত্তর আমার ভাই আসলে দলিল নয়, বুঝার অভাব। ঠিক না ঠিক? দলিল যদি থাকতো তাইলে তো আমরাও মানতাম। হাজির নাজিরের, নবী হাজির নাজিরের কোন দলিল নাই, নবী আলিমুল গায়বের কোন দলিল নাই, নবী নূর আল্লাহর নূরের তৈরি এর কোন দলিল নাই।
হ্যাঁ দলিল বানায়া নেওয়া হয় না বুঝা লাইলে আর দলিল থাকবে না, ঠিক না ঠিক? আমার ভাইজান, আমরা সামনের দিকে বাড়ার চেষ্টা করি নাকি আরো কিছু কইতা? আলিমুল গাইব এটা সাইডা দি, নূর আর বছরটা অন্তত শূন্য লাই, এটা লিয়ে বড় সমস্যা, ঠিক না ঠিক? নবী হলেন আল্লাহর জাতি নূরের তৈরি, নবী হলেন আল্লাহর জাতি নূরের তৈরি। আমি কই নবী যদি আল্লাহর জাতি নূরের তৈরি হয়ে থাকেন তাইলে নবী আল্লাহর কি লাগে এটা পরিষ্কার হোক, ঠিক না ঠিক? আমি যদি আপনাকে বলি আপনি তো আমার বংশের, আমার জাতের, তো আপনিও কইবা বাবা কেমনে তুমি চাচা লাগো না বাতিজা লাগো রে বাবা, ঠিক না বেটি? তো নবী যদি আল্লাহর জাতি নূরের তৈরি হয়ে থাকেন তাহলে নবী আল্লাহর কি লাগেন? চাচা লাগেন না বাতিজা লাগেন না ছেলে লাগেন না শাস্তর ভাই লাগেন? একটা তো হন না, ঠিক না বেটি? পরিষ্কার হইয়া লাও। একদলে হইছে ঈসা নবী আল্লাহর ছেলে, তোমরাও পরিষ্কার কও বিশ্ব নবী আল্লাহর কি লাগে, ঠিক না ঠিক? বিশ্ব নবী আল্লাহর কি লাগেন? যদি আল্লাহর জাতি নূরের তৈরি হয়ে থাকেন কি লাগেন এটা পরিষ্কার, ঠিক না ঠিক? আমার ভাইজান, এখন আল্লাহ নবী জাতি নূরের তৈরি এর দলিল আছে কোরআনে, হুতামনি قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور। আল্লাহ বলেছেন হে বিশ্ববাসী তোমাদের কাছে আমার নূর পাঠাইলাম, নূর আসছে, নূর দ্বারা মুরাদ বিশ্ব নবী, বিশ্ব নবীরে নূর বানায়া পাঠাইলাম। আল্লাহ তো কোরআনে নূর হইছুন, সুতরাং তিনি জাতি নূরের তৈরি, নূর হইছুন সুতরাং তিনি জাতি নূরের তৈরি। আল্লাহ যে জাতের নূরের, বিশ্ব নবীও সেই জাতের নূরের, আল্লাহ জাতি নূরের তৈরি। আমার ভাইজান, নূর পাইলেই যদি জাতি নূর হয়, আমার ভাই এক আয়াতে মুমিনকেও আল্লাহ নূর বলেছেন, আছে না নাই? এক আয়াতে আল্লাহ কোরআনকেও নূর বলেছেন, আছে না নাই? তাইলে আমরা বেঈমান না মুমিন? মুমিন। তাইলে আমরা তো আল্লাহর জাতি নূরের তৈরি। আমার ভাইজান, আপনারা আল্লাহর কি লাগে? চাচা লাগেন না বাতিজা লাগেন? বাপ লাগেন না ছেলে লাগেন? নাউযুবিল্লাহি মিন যালিক। নূর পাইলেই জাতি নূর হয় না আমার ভাইজান। নূরে নূরে বেশ কম আছে, বাতি বাতি বেশ কম আছে, কারেন্টের বাতি, আমার ভাই ফার্ম লাইটের বাতি, হারিকেনের বাতি, ঠিক না ঠিক? আপনি যদি হারিকেন ল্যাম্পের মধ্যে আঙ্গুল লাগান তাইলে সরসরাইয়া জ্বলে, আর ফার্ম লাইটে আঙ্গুল দিলে বের বেরাইয়া জ্বলে। কারেন্টে আঙ্গুল লাগাইলে একেবারে শেষ করে দিবি, ঠিক না ঠিক? বাতি তো সবটাই, একটা কারেন্টের বাতি, একটা ফার্ম লাইটের বাতি, আর একটা হলো হারিকেন ল্যাম্পের বাতি, ঠিক না ঠিক? নূর আল্লাহ নবীকেও নূর বলেছেন, মুমিনকেও নূর বলেছেন আল্লাহ, আমার ভাই কোরআনকেও নূর বলেছেন। সবটা নূর কি এক জাতের? না আমার ভাই, আল্লাহকেও আল্লাহ নূর বলেছেন। আল্লাহর নূর হলো আল্লাহর জাতি নূর, নবীর নূর হলো নবুয়তের নূর, মুমিনের নূর হলো ঈমানের নূর, কোরআনের নূর হলো হেদায়েতের নূর। আমার ভাই বেশ কম হইছে না হইছে না? আমরা রূহের মধ্যে ঈমানের নূর ঢুকাইছেন, নবীজির রূহ মুবারককে নবুয়তের নূর ঢুকাইছেন। আমার ভাই জান, তাইলে নূর পাইলে ওই আল্লাহর জাতি নূর। এখানটার পিছনে আরেকটা যুক্তি আছে, যুক্তিটা হইল নবীজি যখন মেরাজে গেলেন, একেবারে
সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা পর্যন্ত যখন গেলেন, সীমান্ত এলাকা পর্যন্ত যখন গেলেন, আমার ভাইজান জিবরাইল বলেন আমি আর সামনে বাড়তে পারবো না, বুরাকও সামনে বাড়তে পারবে না। বসুজত করম আল্লাহর জাতি নূরের জুতিতে আমি জিবরাইলও জ্বলে যাইব, বুরাকও জ্বলে যাইব। অথচ নবীজি এর উপরে গেলেন না গেলেন না? গেলেন। নবী জ্বললেন না কেন? এতে বোঝা যায় দুইটা হারিকেনের বাতি, দুইটা ল্যাম্পের বাতি যদি এক কানে করা হয়, দুইটা একটার কারণে আরেকটা নিভবে নিভবে না। দুটোটা নিভে না কেন? দুটোটা এক জাত। তাইলে বিশ্ব নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে মুআল্লা পর্যন্ত ঢুকলেন, অথচ নবী জ্বলেন নাই কেন? এতে বোঝা গেল আল্লাহ যেই নূরের, নবীও সেই নূরের, দুই নূর এক কান হইছে, এজন্য জ্বলে না। একটা যুক্তি না, যুক্তি না আমার ভাই। আমি কই আচ্ছা বুঝলাম, আল্লাহর নূর আর নবীর নূর এক জাত, এজন্য জ্বলে নাই, ঠিক না? ঠিক মানলাম। তাইলে নবীজির গায়ে, নবী কি উলঙ্গ গেছিলেন না নবীজির গায়ে কাফর মুবারক ছিল? আরো জোরে বলেন। নবীর পা মুবারকে জুতা মুবারক ছিল না ছিল না? তাইলে নবীর গায়ের কাফর কি আল্লাহর জাতি নূরের তৈরি? নবীর পা মুবারকের জুতা কি আল্লাহর জাতি নূরের তৈরি? তাইলে আল্লাহর জাতি নূরের ফ্যাক্টরি কি মক্কায় আছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, তাইলে নবী যদি জ্বললেন না জাতি নূরের কারণে, নবীজির কাফর মুবারক কেন জ্বলে না? নবীজির জুতা মুবারক কেন জ্বলে না? এর উত্তর হলো আসলে আল্লাহর জাতি নূরকে আদেশ করিয়া দিয়েছেন। আল্লাহর আদেশ শুনেনি না শুনে না? আগুনেও আল্লাহর আদেশ শুনেছে, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামা, হে আগুন আমার ইব্রাহিমকে জ্বালাইবে না, ঠিক না বেটি? আল্লাহ জাতি নূরকে আদেশ করে দিয়েছেন, এ আমার গায়ের জাতি নূর, তোমাকে আদেশ করি, আমার আদেশটা তুমি শুনো রে, সাবধান আমার হাবিব আসবেন রে একেবারে আরশে মুআল্লা পর্যন্ত। হে আমার জাতি নূর, আমার হাবিবকে তুমি জ্বালাইও না, যার কারণে হাবিবুল্লাহ জ্বলেন নাই, হাবিবুল্লাহর গায়ের কাফর জ্বলে নাই, হাবিবুল্লাহর পা মুবারকের জুতাও জ্বলে না। আমার ভাইজান কিছু হইলাম, এই হলো শিরিকের পরিচয় দিলাম। শিরিক ফিস জাত, শিরিক ফিস সিফাত, ঠিক তবে ঠিক। আল্লাহর জাতের সঙ্গে শরীক করলে হয় শিরিক, আল্লাহর একক গুণের সাথে শরীক করলে হয় শিরিক। এতক্ষণে শিরিক শিখাইলাম, এখন আলোচনার দ্বিতীয় পর্যায়ে দিব শিরিকের ভয়াবহ পরিণতিটা কি। স্মরণ আসেনি না আসে না? আসুন আমরা আয়াতে আসি। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আমার ছেলে, তুমি শিরক গুনাহ করিও না, আল্লাহর সঙ্গে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো গুরুতর অন্যায়, বড় একটা জুলুম, বড় জুলুম। বড় জুলুমের মধ্যে শাস্তি আছে না আছে না? আছে। কি শাস্তি? দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। দুনিয়াতে ভয়াবহ পরিণতি আছে, হে মুশরিক কান ফাইতা শুনো, পরকালেও ভয়াবহ পরিণতি আছে। দুনিয়াতে ভয়াবহ পরিণতি কি? একায়েতে আল্লাহ বলেন, তাফসীরুল কোরআন বিল কোরআন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাগীদা। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাগীদা। এই বংশের তাফসীর লিখেছেন, ব্যাখ্যা লিখেছেন, যারা শিরিক করে, চায় আল্লাহর জাতের সঙ্গে শরীক করে, চায় আল্লাহর গুণের সঙ্গে শরীক করে, যারা শরীক করে রে, যারা শিরিক করে রে, ফাকাদ দাল্লা দালালাম বাগীদা। এর ব্যাখ্যায় লিখেছেন, এ গুনাহে ছাড়তে পারে না, গুনাহ ছাড়তে পারে না।
এটা হলো একটা ভয়াবহ পরিণতি। দুনিয়া পরকালেরটা পরে হইতাছি, শিরিকের দুনিয়ার ভয়াবহ পরিণতি। আমার ভাই গুনাহগারে গুনাহ করে, আস্তে আস্তে এক সময় গুনাহ ছাইড়া দে, ঠিক না বেটি? সুদ করে সুদ ছাইড়া দে, ঘুষ করে ঘুষ ছাইড়া দে। আমার ভাই জান গুনাহগারি গুনাহ ছাইড়া দে। আল্লাহ বলেন কিন্তু যারা শিরিক করে এরার জীবনে যেই গুনাহ করে এই গুনাহ আর ছাড়তে পারে না। এটা হলো একটা ভয়াবহ পরিণতি, ঠিক না বেটি? গুনাহ ছাড়তে পারে না, এই গুনাহ লেগেই থাকে, এই গুনাহ থেকে দূর হইতে পারে না। গুনাহ করে গুনাহ আর ছাড়ে না, একটা ভয়াবহ পরিণতি। আরেকটা ভয়াবহ পরিণতি আরেক আয়াতে আল্লাহ বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহা ফাবুদু ওয়া কুম মিনাশ শাকিরিন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। এ দুনিয়ার মানুষ যারা শিরিক করে, এরা যত নেক আমল করে সমস্ত নেক আমল বাতিল হইয়া যায়। পয়লা শুনছিলেন কি গুনাহ যেটা ধরে এটা আর জীবনে ছাড়তে পারে না। এখন আল্লাহ কি বলেন? যত নেক আমল করে লা ইয়াহবাতান্না আমালুকা, সব নেক আমল বাতিল হইয়া যায়। যারা শিরিক করে এদের নামাজ বাতিল, এদের রোজা বাতিল, এদের হজ বাতিল, এদের জিকির বাতিল। আমার মুখের কথা না কুরআনের কথা? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। আল্লাহু আকবার। কয়টা গেল? দুইটা। গুনাহ ছাড়তে পারে না, নেক আমল ঠিক না, সব বাতিল হইয়া যায়। আরেক আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আখসারুন। এখানে রহস্যজনক কথা। যারা শিরিক করে, আযান দিলাইতেছে উমা, যারা শিরিক করে, যারা শিরিক করে এরা দুনিয়াতে পরাজয়ী হবে। একবার হন সুবহানাল্লাহ। যারা শিরিক করে এরা পরাজয়ী হবে, দেশেই হোক আর বিশ্ব জুড়ে হোক। মুশরিক পরাজয়ী হবে, আমেরিকা পরাজয়ী হবে, রাশিয়া পরাজয়ী হবে, চীন পরাজয়ী হবে, ভারত পরাজয়ী হবে। ঘোষণাটা আমার না আল্লাহ। এটা হলো দুনিয়াতে 3 নম্বরের শাস্তি মুশরিকের জন্য। যারা শিরিক করে এরা পরাজয়ী হবে। আপনারা কইবেন হুজুর স্টেজে বইসা বড় গলায় কথা তো হইতে পারো, সারা বিশ্ব জুড়ে সেচ চালাইতেছে, আর ইহানা বই এখন পরাজয়ী হইব এরা, আর আপনারা ওই যে বাগা বিজয়ী, শেষা খাইতে খাইতে বিজি বিজয়ী। আমার ভাই জান কথাটা তো ঠিক, ঠিক না বে ঠিক? আমরা খাইতেছি বেঈমানের হাতে, মুশরিকের হাতে শেষা, আর আল্লাহ এখন মুশরিক বিলে পরাজয়ী হবে। আমার ভাই বলুন তো দেখি কোন যুগে মুশরিক বিজয়ী হয়েছে? সর্বযুগে মুশরিক পরাজয়ী হয়েছে। আমার ভাইজান নমরুদের যুগে, আমার ভাইজান ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মোকাবেলায় নমরুদ পরাজয়ী হয়েছে। মূসা নবীর মোকাবেলায় ফেরাউন পরাজয়ী হয়েছে, ঠিক না ঠিক? আদ গোষ্ঠীর মোকাবেলায় হুদ নবীর সাথে মোকাবেলা করে আদ গোষ্ঠী পরাজয়ী হয়েছে। সামুদ গোষ্ঠী সালে নবীর সঙ্গে মোকাবেলা করে সামুদ গোষ্ঠী পরাজয়ী হয়েছে। সারা জীবনেই পরাজয়ী হয়েছে, ঠিক না বেটি? সারা জীবনেই পরাজয়ী হয়েছে। বেঈমানের গোষ্ঠী, মুশরিকের গোষ্ঠী সারা জীবনই পরাজয়ী হয়েছে। এই ইতিহাস যদি গাইতে হয়
আমার ভাই সারা রাত তুলতো না, সপ্তাহে উঠতো না, মাসকে মাস গাইতে হবে নমরুদ কিভাবে পরাজয় হয়েছিল, ফেরাউন কিভাবে পরাজয় হয়েছিল, আদ কিভাবে পরাজয় হয়েছিল, সামুদ গোত্র কিভাবে পরাজয় হয়েছিল। সারা জীবনই পরাজয় হয়েছে, ঠিক না ঠিক? বিজয়ী হয় নাই। আমার ভাই ভবিষ্যতেও পরাজয় হবে, ঠিক না ঠিক? ভবিষ্যতেও মুসলমান বিজয়ী হবে, বেঈমান মুশরিক পরাজয় হবে, ঠিক না ঠিক? ইমাম মেহেদী আসবেন আমার ভাইজান, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। ইমাম মেহেদী শুধু মক্কা আর মদিনা নিয়ে দাঁড়াবেন। মক্কা থেকে মদিনা থেকে ইমাম মেহেদী যুদ্ধের ঘোষণা করবেন, মাত্র বিশ্বের বেঈমানের সাথে 4 দিনে জিহাদ করবেন। ফাইজা কানা ইয়াউমুর রাবি নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজালুল্লাহু দাবারাত আলাইহিম। 4th নম্বর দিনে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলে দিবে। তাইলে বিজয়ী কার আর পরাজয়ী কার? বিজয়ী হলো মুসলমানের, আর মুশরিকের হইল পরাজয়ী। কিন্তু মাঝখানে আমার ভাই শুরুতেও মুশরিকের পরাজয়ী, শেষেও মুশরিকের পরাজয়ী, মাঝখানে মুশরিকের বিজয়ী। কিছুদিনের জন্য মাঝখানে বিজয়ী আল্লাহ দিছেন, এক তো আমাদের বদামলের কারণে, ঠিক না বেটি? আরেকটা একটা রহস্যজনক কথা আছে এখানে, সেইটা হলো আপনারা 2 জনে কুস্তি লাগছেন, কুস্তি লাগিয়া এক বেটা বারংবার উতলে পড়ে, বারংবার উতলে পড়ে, বারংবার উতলে পড়ে। এখানে বিজয়ী আর পরাজয়ী তো আছে। যেই বেটা বারংবার উতলে পড়ে এই বেটা পরাজয়ী, আর যে বারংবারই উফরে থাকে হে বিজয়ী। কিন্তু মানুষ কি বলবে? এই বিজয়ী আর এই পরাজয়ী উল্লেখযোগ্য নয়। এই বেটা সাথে যুক্ত না, এ বারংবারই তলে পড়ে, বারংবারই তলে পড়ে। তুমি যে বেটার সাথে কুস্তি কইরা বাহাদুরি দেখাও মিয়া, এটা বড় কোনো বাহাদুরি নয়, তোমার সমানে সমানে লাগছ না, এটা উল্লেখযোগ্য বিজয়ী নয়। কিন্তু যেই বেটা কুস্তি করতে গিয়া একবার উপরে থাকে, আরেকবার তলে থাকে, আরেকবার তল থেকে উপরে উঠে, এরে বলা হইব উল্লেখযোগ্য বিজয়ী। সুতরাং মুসলিম জাতি সাধারণ বিজয়ী নয়, উল্লেখযোগ্য বিজয়ী হইতে হলে মাঝে মধ্যে তলেও যাইতে হবে, মাঝে মধ্যে পরাজয়ী হইতে হবে। মাঝখানে মুসলমানের পরাজয়ী আসে, আবার ভবিষ্যতে মুসলমানের বিজয়ী আসবে, বেঈমান মুশরিকের দলটা পরাজয়ী হবে। আল্লাহর কথা কি এমনি যাইবুগা? উলাইকাল্লাযীনা লাহুম সুউল আযাব ওয়া হুম ফিল আখিরাতি হুমুল আকসারুন। আল্লাহ সেই কথাটা বলেন লুকমানের ছেলেকে বলতেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ আমার ছেলে, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করিও না। শিরিক হলো একটা গুরুতর জুলুম, মারাত্মক ধরনের জুলুম। এর ভয়াবহতা আছে রে। দুনিয়াতেও ক্ষতি আছে, আখিরাতেও ক্ষতি আছে। দুনিয়ার ক্ষতি হইল তোমার যেই গুনাহতে লাগে মুশরিক সেই গুনাহ ছাড়তে পারে না, যেই নেক আমল করে তা বাতিল করিয়া দেওয়া হয়। আবার সাথে সাথে দুনিয়ার জগতে এরা হইব পরাজয়ী। এখন আসলো পরকালীন ভয়াবহ পরিণতি। আমার ভাই জান, শিরিক কি তাও বুঝাইলাম। 2 প্রকার, শিরিক ফিজ জাত, শিরিক ফিজ সিফাত। এই শিরিকের ভয়াবহ পরিণতি কি? এটাও 2 ভাগে বিভক্ত। একটা দুনিয়াতে ভয়াবহ পরিণতি, আর একটা আখিরাতে ভয়াবহ পরিণতি। আখিরাতে ভয়াবহ পরিণতি কি? মুশরিকের সকরাত কেমনে হবে, মুশরিকের কয়বরে কোন শাস্তি হবে, মুশরিককে কয়বর থেকে উঠাইয়া হাসরের মাঠে কোন অবস্থায় নেওয়া হবে, মুশরিককে হাসরের মাঠে কোন অবস্থায় দাঁড় করানো হবে, মুশরিককে ফুলসেরাতে কোন অবস্থা হবে, মুশরিক দুজকে গেলে কোন অবস্থা হবে। ভয়াবহ পরিণতি আছে না নাই? আছে আমার ভাইজান। মুশরিকের সকরাতের কালে
501 ফিরিস্তা আসবে জান বাহির করতে। 500 ফিরিস্তা, সবটা বলা মোটেও সম্ভব না, কিছুটা দ্বারা দিলাম। সক্রাতে কোন অবস্থা, কয়বরে কোন অবস্থা, কয়বর থেকে উইটা হাসরের মাঠে যাইতে কোন অবস্থা, হাসরের মাঠে কোন অবস্থা, ফুলসরাতে কোন অবস্থা, দুজকে কোন অবস্থা, সবটা বলা সম্ভব না, একটা বা দুইটা বলি। এ মুশরিক, সক্রাতের কালে তোমার জানটারে কেমনে বাহির করা হবে জানো? 501 ফিরিস্তা আসবে, 500 ফিরিস্তার হাতে দুদকের আগুনের তৈরি 500 বেত হবে। ওই বেত দিয়া একসঙ্গে তার চেহারার মধ্যে আঘাত শুরু করিয়া দিব। সর্দারের ডান হাতে দুদকের আগুনের তৈরি একটা গদা, এই গদা দিয়া তার 3.5 হাত দেহে আঘাত করতে থাকবে। সর্দারের বাম হাতে দুদকের আগুনের তৈরি কাঁটাওয়ালা একটা কিরিজ, এই কিরিজের কাঁটা তার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত যতটি রোগ আছে প্রতিটি রোগের ভিতরে সেই কাঁটাটা ঢুকাইয়া দিবে। মুশরিক, তোর জানটাকে সেইভাবে বাহির কর। এখন আসুন কয়বর জগতের অবস্থা। এক হাদিস আল্লাহ রাসূল বলেন, তাফসীরুল কোরআন বিল আহাদিস, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ ওয়ালাউ আন্না তিন্নিনান নাফাকা ফিল আরদি মা আম্বাতাত খাদিরা। আমার ভাই, আল্লাহ রাসূল বলেন, এ বেঈমান কাফিরের গোষ্ঠী, এ মুশরিকের গোষ্ঠী, তোর কয়বরে 99টা সর্প হবে। কতটা সর্প হবে? 99টা। লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ। 99টা সর্প। এ মুশরিক, একসঙ্গে তোরে কামড় দিব, নেশ দিব রে। ওয়ালাউ আন্না তিন্নিনান নাফাকা ফিল আরদি মা আম্বাতাত খাদিরা। আল্লাহ রাসূল বলেন যে 99টা সর্প হবে, এটি কেমন সর্প? একটা সর্পরে যদি কয়বর জগৎ থেকে উঠাইয়া পৃথিবীর বুকে কোথাও রাইখা দেওয়া হয়, 99টারে না একটাকে? একটাকে। সে যখন শ্বাস টান দিবে, টান দিয়া যখন শ্বাসটা ছাড়বে, ওর ভিতর থেকে যেই গরম বাহির হবে, ওয়ালাউ আন্না তিন্নিনান নাফাখা ফিল আরদি মা আম্বাতাত খাদিরা, সে শ্বাসটা টান দিয়া শ্বাসটা যখন ছাড়বে, ওর ভিতর থেকে যেই গরম আসবে, শুধু বাংলা নয়, টেকনাফ থেকে তেতুলিয়া নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত সারা বিশ্বের, সারা পৃথিবীর জমিনে বৃক্ষ তরুলতা ফসলাদি সব জ্বলিয়া সারকার হয়ে যায়। কয়টা সাপের তেজ এরকম? একটা। এইরকম সর্প হবে কয়টা? 99টা। ওই 99টা সাপে মুশরিক রে তোরে কামড় দিব একসঙ্গে। আল্লাহ রাসূল বলেন, একটা না 40 বছর পর্যন্ত এর বেদনা থাকিব। 40 বছর পরে আবার সেই 99টা সর্প আবার কামড় দিব, আবার 40 বছর পর্যন্ত বেদনা থাকবে, আবার 40 বছর পরে আইসা কামড় দিব। এমন ভাবে ইসরাফিলে দ্বিতীয়বারের সিংহায় ফু দিলে কয়বর থেকে উঠানো হইব? ইসরাফিলের দ্বিতীয়বারে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত এইভাবে 40 দিন অন্তর অন্তর মুশরিক রে এমন তেজি 99টা সর্প তোমারে কামড় দিতে থাকিব। আমার ভাই, কয়বরের জগৎ, কয়বর জগৎ থেকে ওইটা হাসরের মাঠে যাইব কোন ভাবে? আমার ভাই, নেককার জান্নাতীরা দুই ভাবে যাইব।
জান্নাতীর মধ্যে আলা দরজার জান্নাতী, উছালে বেলের জান্নাতী, এদের জন্য বেহেশতি প্রাইভেট পাঠানো হইব। সেই প্রাইভেটে আরোহণ করে ওরা হাসরের মাঠে যাইব। আরেক দল জান্নাতী, এরা ফায়ে হাইঠা শান্ত মনে আনন্দ চিত্তে ওরা ফায়ে হাইঠা হাসরের মাঠে যাইব। আর মুশরিক তোর কোন অবস্থা হবে? সে কয়বর থেকে উঠা মাত্র দেখবে ও অন্ধ হয়ে গেছে, খানা চুকে দেখে না, আবার উল্লিয়া গেছে, পা গেছে উপরের দিকে, মাথা গেছে নিচের দিকে, অপমানিত হইয়া এইভাবে হাঁটবে। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি মাথা নিচে পা উপরে হাঁটবো কিভাবে, মাথায় হাঁটবো কিভাবে? নবী বলেন, আল্লাহ ওর মাথার মধ্যে এক ধরনের শক্তি দিবেন, যাতে ঠ্যাং কাউফরি দেয়া খল্লাটা নিচে দেয়া অপমানিত হইয়া আপয়া আপয়া হই মাছের মতো উজাইয়া উজাইয়া অপমানিত হইয়া এরা হাসরের মাঠে যায়। এরা আল্লাহরে জিজ্ঞাসা করে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এ আমাদের আল্লাহ, দুনিয়াতে চৌকা দেখতাম, কানা বানাইয়া অন্ধ বানায় কেন উঠাইলেন? ও আল্লাহ, দুনিয়াতে বাউ ছিলাম, উল্টে কেন উঠাইলেন? আল্লাহ বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন, এ জালিম, আজকে আমার কাছে তুই দরখাস্ত করস কেন? তুই অন্ধ হইলে কেন? তোমারে অন্ধ বানায় উঠাইলাম কেন? উল্টায় উঠাইলাম। দুনিয়ার জগতের কথা স্মরণ আসেনি রে? দুনিয়ার জগতে আমি আল্লাহ আমার কত কুদরত দেখাইলাম, কত নিশানা দেখাইলাম। দুনিয়াতে আমি আল্লাহ আমার আসমানি কিতাব পাঠাইলাম, ওই কিতাব থেকে বুঝাই দেওয়ার জন্য নবী রাসূল পাঠাইলাম। নবী রাসূলের দরওয়াজা বন্ধ হওয়ার পরে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম পাঠাইলাম। এরা তোমাদেরকে বুঝাইছে, বুঝাও বুঝো না, শুননাও শুনো না, দেখাও দেখো না। দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে রে, যার কারণে আমি আল্লাহ আজকে মুসিবতের দিন তোমারে ভুলিয়া গেলাম। সাবধান, তোর কোনো দরখাস্তই আমি আল্লাহ শুনব না। এমন ভাবে অপমানিত হইয়া উল্টিয়া অন্ধ হইয়া অপমানিত হয়ে হাসরের মাঠে দিয়া অবস্থান করিব। এ মুশরিক বেঈমান, সক্রাতটা তোর কোন অবস্থায়, কয়বরটা তোর কোন অবস্থায়, কয়বর থেকে উল্টা হাসরের মাঠে যাইবে কোন অবস্থা? হাসরের মাঠে দাঁড়াইব কোন অবস্থায়? ফুলসেরাত ফাড়ি দিব কোন অবস্থায়? দুজকে অতিবাহিত হইব কোন অবস্থায়? এইভাবে শাস্তির পর শাস্তির আলোচনা আসবে। আর না আমার ভাই, আজানের টাইম অতি নিকটে, উযুও করতে হবে। আল্লাহ আমরা যেন সঠিক পথ অবলম্বন করে চলতে পারি। আল্লাহ আমাদের সমাজকে শিরিক থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।